প্রিয় ভিউয়ার্স, চলে আসছি আমাদের নয়াপাড়া চা বাগান। তো এটা হচ্ছে নয়াপাড়া স্টেশন থেকে আপনার একটু ভিতরে, মানে একটু ভিতরে কি 2 মিনিটের রাস্তা হেঁটে আসলে তারপর চা বাগান চলে আসে। এই যে দেখেন সামনে একটা খাল আছে, এই যে খালটা দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার থেকে আসা খালটা। এই যে একটা খাল, হ্যাঁ, এই খালটাও কিন্তু ইন্ডিয়া থেকে আসা। আর এটা এই খালে আপনার আমাদের এই জায়গায় বাগানের মধ্যে যেগুলা খাল আছে আপনার অটোমেটিক, এই যে অটোমেটিক আপনার বালু তৈরি হয়। কি আপনি এখান থেকে বালু নিয়ে গেছেন, মনে করেন 2 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি বালু নিয়ে গেছেন, আবার ঠিক সময় সেই বালুগুলো আবার এখানে উৎপাদন হয়ে যায়। এটা হচ্ছে সেই বাগান। এই যে চা বাগান, এটা আপনার চা পাতা। আমি হ্যাপি নিউ ইয়ারের ভিডিও বানাইতে পারি নাই, কারণ হচ্ছে আমার আপনার যে ফোনটা ছিল ফোনটা চুরি হয়ে গেছিলো। তো প্রায় বেশ কয়েকদিন ফোন ছাড়া ছিলাম, মোটামুটি সপ্তাহখানেক পরে নতুন একটা ফোন নিয়েছি, তো ওইটা দিয়ে ভিডিও করতেছি। ফোনটা বেশি দামি না, কম দামি, কেন গরিব মানুষ তো দামি ফোন কিনতে পারিনি, অল্প টাকার ভিতরে ফোন কিনলাম। কি তো আমরা এখন একটু হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাব, দেখবো। এই যে দেখেন গাছ নিয়ে আসতেছে, দেখেছেন? এই যে গাছ নিয়ে আসতেছে। এই যে 3টা রাস্তা, রাস্তাগুলো খুবই সুন্দর, খুব ফ্রেশ, দেখতে ভালো লাগে। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আপনার আছে হচ্ছে যে জায়গাতে পাতা থেকে আপনার চা গাছ কিন্তু পাতা থেকে তৈরি হয়, কোনো বীজ থেকে না। তো যে পাতা থেকে যা চা গাছগুলো তৈরি হয় সেগুলো দেখাবো। ওই যে সামনে একটা ঘর আছে এই জায়গায়। আমি সবসময় চাই এডিট ছাড়া ভিডিও দিতে আপনাদেরকে, একদম রিয়েল যে ভিডিওটা আছে এটা দেওয়ার জন্য। মাঝে মাঝে 2-1টা ভিডিও এডিট করে ছাড়ি, তারপর অন্য কারো ভিডিও মাঝে মাঝে ছাড়ি। তো আমি এডিট ছাড়া ভিডিও দিতে আমার কাছে ভালো লাগে। এডিট ভিডিওতে আপনার অনেক কিছু বোঝা যায় না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব যে জায়গায় চা বাগানে পাতা দিয়ে গাছ তৈরি হয়, সে জায়গায় আপনাকে একটু দেখাই দিব আমি। ওটার ভিতরে যে আপনার যদি দেয় না, তারপরে চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি না যেতে দেয় তাহলে আপনার বাইরে থেকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই দেব। আমার মনে করেন ড্রোন নাই, আমি মোবাইল দিয়ে ভিডিও করি। তো মোবাইল দিয়ে ভিডিও করার কারণে অনেক চা বাগানের যে একটা ভিউ আছে, সেই ভিউটা আমি আপনাদেরকে দেখাতে পারি না। মোটামুটি যতটুকু পারি যেভাবে দেখা দিতেছি। তারপর সামনে একটা বাংলো বাড়ি আছে, এটা ওরা বলে মালিক বাংলো বাড়ি। কি তো গেলে মালিক বাংলো বাড়িটা দেখাই দিব আপনাদেরকে সবাইকে। এই জায়গায় আসবেন হচ্ছে আপনার হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়ন। সেই নোয়াপাড়া ইউনিয়ন আপনার নোয়াপাড়া স্টেশনে যদি এসে নামেন ট্রেন থেকে, তাহলে অনায়াসে আপনার আসতে পারবেন এই জায়গায়। হ্যাঁ, ভিতরে আবার একটা গাইবি মাজারও আছে, সেই মাজারটা আপনি উঠছে মাটি থেকে এক পাহাড়ের উপরে। চেষ্টা করব ওই মাজারটা দেখানোর জন্য আপনাদেরকে। ওটা অনেক দূর, হেঁটে যাইতে হয়, দেখি কতটুকু যাইতে পারি। হেঁটে যাচ্ছি, আপনার সেই হাঁটার মনোটা একটু দিয়েন, একটু লাইক কমেন্টস
শেয়ার করে দিন আমার ভিডিওটা। চেষ্টায় আছি আমার আইডিটা অথবা আমার ইউটিউব চ্যানেলটা অথবা ফেসবুক পেজটা যেন একটু মোটামুটি করতে পারি বড় সড়ো, এই ন্যাচারাল কিছু ভিডিও দিয়ে। আমি যা করি ন্যাচারাল ভিডিও। এই যে দেখেন, এই যে একজন বোন আসতেছে আপনার লাকড়ি নিয়ে, দেখেন বাগান থেকে লাকড়ি কেটে নিয়ে আসছে। আপনাকে বলছিলাম আপনাদেরকে যে জায়গায় গাছ তৈরি হয়, এখন হয়তো সিজন নাই, এই জন্য সামনে রাখে নাই। এই যে এই দেখতেছেন না এই ডালগুলি, এটা কিন্তু পাতা থেকে গাছ তৈরি হয়েছে, এগুলি বুঝতে পারছেন? যতগুলো চা পাতা দেখতেছেন মানে চা গাছ, সব পাতা থেকে তৈরি হওয়া। এই যে এরা যেমন চাপাতি ওঠায়, দেখেন এদেরকে বলা হয়, মানে আমাদের বাংলা ভাষায় কুলি বলা হয়। কুলি মানে কি জানেন? কুলি মানে হচ্ছে কামলা। তো যাই হোক, অনেকেই জানে না কুলি মানে কি। তো কুলি মানে কামলা বলা হয়, আবার অনেকেই জানে, হয়তো আমি সেটা জানি না। বলা হয় এটা হচ্ছে সাহেব বাংলা বাড়ি। একজন লোক ছিল, সে বলতেছে 4টার পরে বাগানে যাওয়া নিষেধ। মানে বাগানে মানে ওই যে মাজার যে কথা বলছিলাম, সেই মাজারটায়, হ্যাঁ বাগানের লোক। তো যাই হোক, এই যে দেখেন এই যে এটা হচ্ছে সাহেব, মানে সাহেব যে জায়গায় আসে, জায়গা থেকে সাহেব। তো এই জায়গায় ভিতরে ঢুকতে দেন না। আমি ঢুকতে পারতাম, আমার এই পাওয়ার আছে, আমাদের এটা আমাদের নিজস্ব এলাকা, তো তবে চাই না, দরকার কি আছে। তো ওকে, সামনে আগাই, দারুণ একটা ভিউ। আমরা হাঁটতেছি হেঁটে যাচ্ছি, অতি তাড়াতাড়ি চলে যাব। আমি এই ভিডিওটা নিচ্ছি 1 শটে, এটার লগে কোনো কাটছিট হবে না, ডাইরেক্ট ভিডিও। এই যে আসতেছে, দেখেন ভিউয়ার্স, কত সুন্দর ভিউ। দেখতে থাক বসে বসে, কটা বাজছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মাঝারে যেতে পুরা পা ব্যথা হয়ে যাইতেছে আমার, পা ব্যথার কাছাকাছি। মোটামুটি 2-2.5 কিলো রাস্তা, তো আরও বেশি হবে সম্ভবত। যাই হোক, বলা যাচ্ছে না। দেখি এই দেখেন, এ হচ্ছে আমাদের বাংলাদেশের চা বাগান। ভিউয়ার্স, সেটার মতো আমি শুধু একটা স্লো মোশন, একটা আমি মিউজিক দিব, তারপরে এটার মধ্যে অন্য কিছুই আমি এডিট করব না। ভিডিও করতে গেলে আগে ভাবতাম কি কোনো কষ্ট নাই, তো এখন যে সময় নিজে
ভিডিওর কাজ শুরু করলাম, এরকম বুঝতেছি ভিডিও করতে অনেক কষ্ট। একটা লোক, একটা মানুষ একটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক আইডি যে কোনো কিছুর জন্য যদি সে কোনো ভিডিও বানায়, তার যে কতটুকু কষ্ট, এটা আমি হয়তো যদি এই প্ল্যাটফর্মে না আসতাম আমি বুঝতে পারতাম না। দারুণ কষ্ট। তবে যারা যারা কষ্ট করে আগায় সামনের দিকে, যারা কষ্ট করে তারা হয়তো অনেকে ফলাফল পায়, আবার অনেকে ফলাফল পায় না, ধৈর্য হারায় ফেলায়। আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তবে নষ্ট হয়ে যায়, পরে আমি আর করি নাই। পরে আবার আমার এক ছোটো ভাই আছে ঢাকায়, ওটা বলি আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, তো ওই ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। তারপরে এই যে ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করি, দেখি ন্যাচারাল ভিডিও দিয়ে কতটুকু আগানো যায়। প্রায় মাজারের কাছাকাছি চলে আসছি আমি, তো একটু কাছাকাছি চলে আসছি, চলে যাব। মাজারটা একটু পাহাড়ের নিচে নামতে হয় একবার, আবার পাহাড়ের উপরে উঠতে হয়। এটা গেলে আপনারা দেখতে পারবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। মাজারে যেতে প্রায় আরও আপনার 4 থেকে 5 মিনিট লাগবে সম্ভবত। আমি হয়রান হয়ে গেছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, কারণ আমার কাঁধে একটা ব্যাগ আছে। যে সামনে 3টা লোক আসতেছে, মাজার থেকে আসতেছে তারা। তো আমি মাজারের লোক পাবো কিনা সেটা জানি না, কেন জায়গায় 4টা বন্ধ লোক থাকে। আমি আসছি একমাত্র আপনাদের জন্য ভিউয়ার্স। এই মাজারটা গাইবি মাজার, তো এই মাজারে নাকি অনেক মানত করলে অনেক কিছু পূরণ হয়। ভিউয়ার্স দেখেন, মাজারটা দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে মাজার যেটা গোলাপি কালার রং করা। আমরা চলে আসছি মাজারের কাছাকাছি। মাজারের লোক আছে কিনা তা জানি না। যে আমরা এখন নিচে নামবো টিলা থেকে, মোটামুটি উঁচু, উঠতে অনেক কষ্ট হয়। ভিউয়ার্স চলে আসছি মাজারের ওদিকে কাছাকাছি। এই মাজার হচ্ছে আপনার সবাই 5 নম্বর মাজার বলা হয় এটাকে। তারপরে মাজারের পুরোপুরি নামটা আমি আপনাকে বলে দিব। দেখেন মাজারের নিচে চা বাগানগুলি। মাজারে উঠতেছি। চলে আসছি মাজারের কাছাকাছি, চলে আসছি মাজারের কাছাকাছি।
সম্ভবত মাজারে কোনো লোক নাই, কেন 3টে 3:30টার দিকে অনেক ভিড় হয় মাজারে। তারপর সবচেয়ে বেশি ভিড় হয় আপনার বৃহস্পতিবারের দিন। 100 মানুষ আছে এই জায়গায়, প্রায় 1-1.5 লোক আসে, 2,000-এর মতো লোক আসে এই জায়গায় প্রতি বৃহস্পতিবার। এই যে চলে আসছি। আলহামদুলিল্লাহ চলে আসলাম মাজারে। হ্যাঁ ভাই, যাওয়া যেতে পারেন, যত যেতে পারবেন। না না, মেন্ডে যাওয়া যাবে না। মাজারের নাম হচ্ছে আপনার হজরত নেওয়াজ মজনু শাহ রাসূলুল্লাহ। তো মাজার শরীফ, বাস্তব মাজারের মাজারটা আপনার গাইবে উঠছিল জায়গায়। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই নোয়াপাড়া মাজার, 5 নম্বর মাজার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন বেশি বেশি ভালো করে ভালো ভিডিও বানাতে পারি, ন্যাচারাল ভিডিও বানাই আপনাদেরকে দিতে পারি। আমি নতুন ইউটিউবার ভিউয়ার্স, তো আমার জন্য সবাই মিলে দোয়া করবেন। আমার ফেসবুক পেজ আছে একটা, তারপর টিকটক আইডি খুলছি একটা নতুন, তো ওখানেও এই ভিডিওটা পাবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু ন্যাচারাল ভিডিও আপনাকে দিতে পারি। আমার ভিডিওটা হচ্ছে 18 থেকে 19 মিনিট ভিডিও হবে, পুরোটাই আপনার ন্যাচারাল ভিডিও, কোনো কাটসিট হবে না। সম্পূর্ণ ভিডিওটা আমি ছেড়ে দেবো ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই আমাকে শেয়ার করবেন, কমেন্টসে লাইক দিবেন প্লিজ, আমি যেন আরও আপনাদের দয়া আরও ভিডিও কিছু ভালো ভালো ন্যাচারাল ভিডিও ছাড়তে পারি। এটি আপনাদের কাছে আমার কামনা। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।